আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি মোহাম্মদ ইকরামুল হাসান। আমি কথা বলছি আমি কথা বলছি অ্যাডিং অ্যা নিউ ডোমেইন টু অ্যান এক্সিস্টিং ফরেস্ট, যা উইন্ডোজ সার্ভারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। ডোমেইন নিয়ে কথা। প্রথম হচ্ছে ডোমেইন। ডোমেইন কি? ডোমেইন হচ্ছে যা অ্যাডমিনিস্ট্রেটরের ভূমিকা পালন করে এবং ইউজার গ্রুপ এবং রিসোর্স যেমন প্রিন্টারকে সে ধারণ করে। এবং এক্সিস্টিং ফরেস্ট, ফরেস্ট মানে হচ্ছে, ফরেস্ট হলো একটি টপ লেভেলের কন্টেইনার ইন অ্যাক্টিভ ডিরেক্টরি, যা পদসোপানের ভিত্তিতে বা হায়ারার্কির ভিত্তিতে এক বা অধিক ডোমেইন ট্রিজকে সে ধারণ করতে পারে। আমরা চলে যাই প্রথমত এই অ্যাক্টিভ ডিরেক্টরির এই যে নতুন একটা ডোমেইন আমরা ক্রিয়েট করব, সে আমাদের প্রথমত কি সুবিধা দেবে? সে আমাদের প্রথমত সেন্ট্রালাইজ ম্যানেজমেন্টের সুবিধা দেয়। কিরকম? ধরি যে একটি বড় কোম্পানির একটি রিজিওনাল অফিস আছে, সে অফিসের লোকাল সার্ভারগুলো সেন্ট্রালি ম্যানেজ করার জন্য আমরা একটা এডিশনাল একটা ডোমেইন, নতুন একটা ডোমেইন আমরা ক্রিয়েট করি আমাদের এক্সিস্টিং ফরেস্টের মধ্যে, যাতে আমাদের হেড অফিস থেকে, যা হেড অফিসের সাথে আমাদের রুট ডোমেইনের সাথে সে চাইল্ড ডোমেইন হিসেবে সে আমাদের রুট ডোমেইনের অধীনস্থ থাকতে পারে। দ্বিতীয়ত, এটি এনহ্যান্সড সিকিউরিটি, সে আমাদের সিকিউরিটি এনহ্যান্সড করে। বড় বড় কোম্পানিগুলোতে অনেক ডিপার্টমেন্ট থাকে, প্রত্যেক ডিপার্টমেন্টের নিজস্ব ডোমেইন থাকে, বা তারা প্রত্যেক ডোমেইনে নিজস্ব সার্ভার রাখে। সেই সার্ভারগুলোতে স্ব ডোমেইন দিয়ে মূল সার্ভারের সাথে অ্যাটাচ থাকে। ফলে ওই নির্দিষ্ট ডোমেইন বা নির্দিষ্ট সার্ভার নির্দিষ্ট ডিপার্টমেন্টের জন্য নির্দিষ্ট সার্ভার যেটা থাকে সে তার আনঅথরাইজড অ্যাক্সেস থেকে বা ডাটাবেস থেকে রক্ষা করে। তৃতীয়ত হচ্ছে স্ট্রিমলাইনড অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডেলিগেশন। যদি কোনো রুট ডোমেইনের অধীনে চাইল্ড ডোমেইন থাকে, তাহলে চাইল্ড ডোমেইনের বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজেস অ্যাসাইন করার মাধ্যমে তারা তাদের সিকিউরিটি পলিসি অ্যাডাপ্ট করতে পারে। ফলে অ্যাডমিনিস্ট্রেশন এবং ডেলিগেশনের কাজটা অত্যন্ত সহজ হয়ে যায়। চলুন আমরা আমাদের ল্যাবে ফিরে যাই, ল্যাবে প্র্যাকটিক্যালি কাজটা আমরা দেখার চেষ্টা করি। আমরা এখানে দুটি সার্ভার দেখতে পাচ্ছি, সার্ভার 1 এবং সার্ভার 2। সার্ভার 1 এর আমাদের ডোমেইন হচ্ছে studycontent.local এবং সার্ভার 2 আমরা দেখতে পাচ্ছি এটা ওয়ার্ক গ্রুপের মধ্যে আছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে অ্যাড্রেস ইনস্টল করা আছে studycontent.local। আমরা দ্বিতীয় সার্ভারে চলে যাই, যেহেতু আমরা এই সার্ভারটাকে আমরা আমাদের চাইল্ড সার্ভার হিসেবে আমাদের রুট সার্ভার studycontent.local এর সাথে আমরা অন্তর্ভুক্ত করব। এই কাজ করার জন্য আমাদেরকে প্রথমে তো দেখতে হবে যে আমরা একটা ADDS রোল ইনস্টল করব, add roles and feature, next সিলেক্ট করা আছে। নেক্সট আমরা 2 নাম্বার রুল, অর্থাৎ অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসেস আমরা ইনস্টল করব, add features, নেক্সট যদি রিস্টার্টের প্রয়োজন হয় রিস্টার্ট নিয়ে নেবে। নেক্সট ইনস্টল, আমরা ইনস্টল হওয়ার জন্য অপেক্ষা করি। ইন দ্য মিন টাইম আমরা দেখি আমাদের সার্ভারের মধ্যে অন্য কোনো সার্ভার অ্যাড আছে কিনা। আমরা দেখতে পারি অ্যাক্টিভ ডিরেক্টরি সাইটস এন্ড সার্ভিসেস থেকে আমরা দেখলাম যে আমরা সাইটসকে এক্সপ্যান্ড করি। ডিফল্ট ফার্স্ট সাইট নেম থেকে দেখতে পারি যে আমাদের একটাই সার্ভার আছে, সেটি হচ্ছে ওয়ার্কস্টেশন, অর্থাৎ আমাদের এই সার্ভারটাই আছে, আমাদের ওয়ার্কস্টেশন 1টা। আমরা পরবর্তীতে যখন দেখব তখন আমাদের ওয়ার্কস্টেশন 2টা চলে আসবে। আমাদের ইনস্টল হচ্ছে। দেখতে পাচ্ছি আমাদের রোলটি ইনস্টল হয়ে গিয়েছে। আমরা ক্লোজ দিলাম। এটাকে প্রমোট করব, নোটিফিকেশন প্যানেল থেকে প্রমোট দি সার্ভার। আচ্ছা, আমাদের এখানে আমরা অ্যাড এ নিউ ডোমেইন টু অ্যান এক্সিস্টিং ফরেস্টকে আমরা ক্লিক করব। ক্লিক করে দেখতে পাচ্ছেন আমরা এটা চাইল্ড ডোমেইন হিসেবে হয়ে গিয়েছে। আমরা এখানে একটু ক্রেডেনশিয়াল আমরা আমাদের যেই সার্ভারের সাথে দিতে যাচ্ছি সেই সার্ভারকে আমরা একটু দেখিয়ে দেব। আচ্ছা, আমাদের সার্ভারে হচ্ছে
ব্যাকস্ল্যাশ ওকে দিয়ে দিলাম, আমরা ক্রেডেনশিয়াল দিয়ে দিলাম। দেখা যাচ্ছে আমাদের এটা সিলেক্ট হয়ে গিয়েছে, যে পুরো নামটা আসলে স্টাডি কন্টেন্ট ডট লোকাল। আচ্ছা, আমরা এটার আগে আমরা দিয়ে দিলাম, ধরে নিলাম স্টুডেন্ট, আমরা দিয়ে দিলাম নেক্সট। আমাদের সব ঠিক থাকবে, আমরা ডিএসআরএম পাসওয়ার্ড দিয়ে দেব। নেক্সট নেক্সট আমাদের নেট বায়োস নেমটা আসবে। দেখতে পাচ্ছি আমাদের স্টুডেন্ট নেমটা চলে এসেছে, স্টুডেন্ট। নেক্সট নেক্সট আমাদের প্রিরিকুইজিট চেক করছে সেই সব ঠিকঠাক আছে কিনা। দেখতে পাচ্ছি সেই সব প্রিরিকুইজিট চেক করে নিয়েছে, আমরা দিয়ে দিলাম ইনস্টল। সে ইনস্টল হতে থাকুক। আমাদের ইনস্টল হয়ে গিয়েছে, আমরা ক্লোজ দিচ্ছি, সাইন আউট হয়ে যাবে সে। ক্লোজ দিচ্ছি, দেখা যাক আমাদের সার্ভার 1 এর সাথে কতটুকু সে কোপ আপ করতে পেরেছে। আমরা সার্ভার 1 এ চেক করে দেখি। সার্ভার 1 রিফ্রেশ দিলাম একটু, আমাদের সার্ভার একটু দেখা যাক, ডিফল্ট সার্ভার নেম। এখন ওয়ার্ক স্টেশন 1 আছে, যেটা একবার রিফ্রেশ রিস্টার্ট হয়ে গেলে আমাদের চালু হয়ে যাবে। দেখতে পাচ্ছি আমরা আমাদের ডোমেইনটা স্টাডি কন্টেন্ট ডট লোকাল স্টুডেন্ট নামে হয়ে গিয়েছে, নতুন একটা ডোমেইন ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা একটু সার্ভার 1 চেক করে দেখতে পারি। দেখতে পাচ্ছি আমাদের এখানে সার্ভার 1 এর মধ্যে ওয়ার্ক স্টেশন 1 এবং ওয়ার্ক স্টেশন 2, এবং আমরা সেকেন্ড স্টেশন ওয়ার্ক স্টেশনটা হচ্ছে স্টুডেন্ট ডট স্টাডি কন্টেন্ট ডট লোকাল নামে আমাদের এখানে তৈরি হয়ে গিয়েছে আরেকটি সার্ভার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।